নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তগণকে আমার কৃষ্ণ মহিমা শ্রী শ্রী রাধা মদন গোপাল জিও চ্যানেলে স্বাগত জানাই। আমার গুরুদেব প্রভুপাদ স্বরূপ গোস্বামী রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম, মাতা পিতার চরণে প্রণাম, সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে আজকে আমরা আস্বাদন করব আমাদের জীবকুলের দুর্দশার কি কারণ। বলছে, হে ভগবান, আমি মনে করি তুমি হচ্ছ নিত্যকাল স্বরূপ, পরম নিয়ন্তা, আদি অন্তহীন ও সর্বব্যাপ্ত। তুমি সকলকে সমভাবে কৃপা বিতরণ করো। সামাজিক অন্তরঙ্গতায় জীবকুলের পরস্পর কলহেরই কারণ হয়। তাই শ্রীকৃষ্ণ তার ভাতৃপুষ্প পিতৃপক্ষের কোনো একজন সাধারণ স্বজন নয়, সেটি কুন্তী দেবী জানতেন। তিনি তথ্য জানতেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পুরুষ, যিনি সকলের হৃদয়ে অন্তর্যামী, পরমাত্মা রূপে বাস করেন। ভগবানের পরমাত্মা রূপের একটি নামই হল কাল, রূপের অপর আরেকটি নাম। কাল আমাদের ভালো মন্দ সকল কর্মেরই সাক্ষী, এবং এভাবে কাল দ্বারা আমাদের কর্ম ফলরূপ ভাগ্য রচিত হয়। তাই নিত্য ভগবান, সে আমাদের আগামীকাল আসছে কাল, সবই তারই মধ্যে আমার ভগবান বিরাজিতমান। তাই কাল দ্বারাই ভগবান রচিত। আমরা সংসার ক্লেশ ভোগ করছি কেন, তা আমরা হৃদয়ঙ্গম করতে পারি না, বলা অর্থহীন। আমরা পূর্বকৃত যে দুষ্কর্মের জন্য আমাদের এখন দুঃখ ক্লেশ ভোগ করতে হয় তা আমরা ভুলে যাই। কিন্তু আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে যে পরমাত্মা আমাদের নিত্য সহচর, এবং তাই তিনি আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, আমাদের সব কিছুরই সাক্ষী। আর যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের পরমাত্মা স্বরূপ, আমাদের সকল কর্ম ও কর্মফলের ভাগ্য নিয়ন্তাও তিনি। তাই তিনি পরম নিয়ামকও হন। ভগবান শ্রীকৃষ্ণের অনুমোদন ছাড়া একটি তৃণও কম্পিত হতে পারে না। ভগবান জীবকুলে তাদের প্রাপ্য স্বতন্ত্রতা প্রদান করেছেন, কিন্তু আমরা ওই স্বতন্ত্রতার যদি অপব্যবহার করি, তাহলেই আমাদের জীবকুলের দুর্দশার কারণ হয়ে যায়। ভগবত ভক্ত, যারা শুদ্ধ ভক্ত ভগবানের অধীনে থাকেন, তারা ভগবানের এই স্বতন্ত্রতা কখনোই অসৎ ব্যবহার করে না। তাই তারা ভগবানের শুদ্ধ ভক্তরা, ভগবত ভক্তরা ভগবানের সুসন্তান বলা হয়। সত্যিই তো, আমাদের যদি সন্তান দুটো দুরকম আচরণ করে, তাহলে আমরাও তো তাই করি, যে ওই সন্তানটি সুসন্তান, কিন্তু সন্তান তো আমরা ফেলতে পারি না, ভালো খারাপ দুটোকেই আমরা দেখি। তবুও মনের মধ্যে আমাদের বিচার বোধ আসে ভালো মন্দের। তদ্রূপ ভগবানের মধ্যেও সেটা আসে, কিন্তু তিনি পরম পিতা, তাই তিনি সবাইকেই বুকে আগলে রাখেন। কিন্তু ভালোর কর্ম তো ভালো ফলই হয়, খারাপেরটা তো খারাপই হয়। তাই স্বতন্ত্রতার অপব্যবহারকারী, অন্যদের ভাগ্য নিয়ন্তা কাল, তাদের দুঃখ দুর্বিপাকে নিপাতিত হতে হয়। তাই আমাদের দুঃখই দুর্বিপাকে নিপাতিত হতে হয় কাল স্বরূপে। কাল মায়াবদ্ধ, জীবদের সুখ ও দুঃখ উভয়ই প্রদান করে থাকে। এগুলো সবই পূর্ব থেকে কালের দ্বারাই নির্দিষ্ট হয়। যেরকম আমাদের না চাইতেই যেন দুঃখ ক্লেশ চলে আসে, আবার না চাইতেই হঠাৎ করে যেন কত সুখ ভোগ হতে থাকে, কারণ সেগুলো সবই আমাদের ভালো খারাপ কর্মের দ্বারাই পূর্বেই নির্ধারিত হয়েছিল। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণই কারো শত্রুও নন, বন্ধুও নন।
প্রত্যেকেই আমরা নিজ নিজ কর্মফল ভোগ করতে থাকি। সমাজে অন্তরঙ্গ ভাব বিনিময়ের ফলে জীবকুল আমাদের ভাগ্য রচনা করে। আমরাই আমাদের যা কর্ম করি সেই কর্ম অনুসারে আমরা আমাদের নিজেদের ভাগ্য রচনা করে ফেলি। আর জড় জগতের সকলেই প্রকৃতির উপর আমরা কর্তৃত্ব ফলাতে চাই এবং প্রত্যেকে আমরা এইভাবে ভগবানের তত্ত্বাবধানে তার নিজের ভাগ্যই আমরা রচনা করি। ভগবান সর্বব্যাপ্ত এবং তাই তিনি সকলেরই কার্যাবলী পর্যবেক্ষণ করতে পারেন। যেহেতু ভগবানের আদিও নেই অন্তও নেই, তাই তাকে কাল নামে অভিহিত করা হয়েছে। রাধে রাধে। তাহলে আপনারা সব ভালো থাকবেন, ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। হরি বল, রাধে রাধে। আপনার পাশে থাকবেন। জয় নিতাই, জয় গৌর, হরি বল।